গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। গণিতা হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এই যে দুপুরবেলা বেরিয়ে যাচ্ছে আমরা রথযাত্রা উল্টো রথে। কালকে হাফ ভিডিও দিয়েছি, তো আজকে পুরো ফুল ভিডিও দিয়ে দেবো। কী কী করেছি না করেছি দুপুর থেকে সব কিছুই দেখাবো। তো আমি একটা লং চুড়িদার পরে নিয়েছি, আর আমার বৌদি ভাইও একটা লং চুড়িদার পরে নিয়েছে। তো আমি যেহেতু লং চুড়িদার পরেছি, ওকেও বললাম তাই তুই একটা লং চুড়িদার পরে নে। তো ওই যে বৌদি ভাইও একটা লং চুড়িদার পরে নিয়েছি, আর আমি একটা লং চুড়িদার পরে নিয়েছি। তো এই যে যাচ্ছি উল্টো রথে। তো এই যে দেখিয়ে দিচ্ছি কত প্রচুর পরিমাণে ভিড়। আর এখানে ঠাকুরের নাম করা হচ্ছে, ওই ঠাকুরের নাম কীর্তন করা হবে, আর ওই নাম কীর্তনে নাচ করা হবে। তো আমি দেখতেই পাচ্ছি বন্ধুরা প্রচুর পরিমাণে ভিড়ের জন্য আমি আমি যখন দড়িটা টানছিলাম তখন খুব একটা আমি ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু প্রচুর পরিমাণে ভিড়, মোবাইল টোবাইল চুরি হওয়ার সম্ভাবনা বেশি। তার জন্য আমি মোবাইলটা আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম। ব্যাগে ঢুকিয়ে আমি একটু টেনে নিয়েছিলাম, জগন্নাথের দড়িটা টেনে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছি প্রভুরাই কিন্তু চালাচ্ছে, ওই যে প্রভুরাই কিন্তু চালাচ্ছে ওদেরই সব কিছু। আর এইটা চলো কোথায় যাচ্ছে না যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, সেইটা সব কিছু দেখাবো ভিডিওর মাঝখানে। ভিডিওর মাধ্যমে সব কিছুই জানতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। এখন এই যে আসানসোল বুধা জল ট্যাঙ্কি যারা চিনো তারা নিশ্চয়ই জানতে পারবে। তো এই যে বুধা থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই যে দেখিয়ে দিচ্ছি পিছন দিকে সামনের দিকে সবাই আছে। আর জায়গাটা যারা দোকানে থাকো তারা নিশ্চয়ই জানতে পারবে। তো এই যে কেউ ক্যামেরা করছে, কেউ ভিডিও করছে, কেউ ধরো সবাই সব করছে, ফটো তুলছে। আর দেখতে পাচ্ছ সবাই শাড়ি পরেছে, কেউ স্কার্ট পরে এসছে, যে যেমন পেরেছে পরে এসছে। তো যেহেতু আমি ফার্স্ট দিনে এলাম, প্রথম বছরে বিয়ের এত বছর আমি আসিনি, আর বিয়ের আগেও আমি যাইনি। তো বিয়ের এই প্রায় 6-7 বছর পর আমি এই যাচ্ছি। তো দেখতে পাচ্ছ সবাই স্কার্ট পরেছে, সবাই যাচ্ছে। তো আমি ভেবেছিলাম পুরোটা যাব না, কারণ ছোট ছেলে, তার জন্য যাওয়া হবে না। তো আমি বললাম চলো। এই যে নাচ করতে করতে যে কখন আমরা চলে গেছি অনেকটা, যে আমরা বুঝতে পারিনি। তার এই যে বৌদি ভাই পিছন দিকে করে আসছে, আর দেখতে পাচ্ছ সবাই নাচ করছে, গানের তালে তালে নাচ করছে। তো এটা হচ্ছে বৌদি ভাই আমার ভিডিওটা করে দিচ্ছিল। তো এই যে বৌদি ভাই আমার ভিডিওটা করে দিচ্ছিল, আমিও আছি পিছনে। যেহেতু সবাই শাড়ি পরে পরে সবাই নাচ করছে, মালা নিয়েছে, তিলক কেটেছে, তো কত সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ বয়স্ক ভদ্রমহিলা ও আমরা চটি পরে এসেছি, কিন্তু উনি কিন্তু খালি পায়ে এসছে। তো এই যে নাম করছি, কিন্তু আমি নাচ করতে পারিনি মোবাইলটা নিয়ে। মোবাইলটা আমি যতটা পেরেছি আমি ভিডিও করেছি। এই যে ঠাকুরা নাম করছে আর নাচছে, ওকে বলছে নাচ। তো আমার বৌদি ভাইয়ের একটু লজ্জা লজ্জা লাগছে। তো এই যে আমার বৌদি ভাই করে দিচ্ছে ভিডিও, তো আমিও নাচ করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর কালকে হাফ ভিডিও দিয়েছিলাম, আজকে পুরো ফুল ভিডিওই আমি দিয়ে দিলাম, যে কি কি করেছি না করেছি দুপুর থেকে সব কিছু। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বৌদি ভাই তো কোনো রকম করে নাচ করছে না, ও বলছে আমি পরে করবো, এই জায়গাটা পেরিয়ে যায় তারপরে করব। আর দেখতে পাচ্ছ বন্ধুরা ও ভিডিও করে দিচ্ছে আমার, আমি দুটো হাত তুলে নাচছি। যেহেতু বললাম যে মোবাইলটা আমি নিয়ে নাচ করতে পারবো না, আর মোবাইলটা খানিকক্ষণ ভিডিও করে। আর দেখতে পাচ্ছ আমি কাঁধে একটা ব্যাগ নিয়েছি, ওই ব্যাগের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। আর সবাই দেখতে পাচ্ছ ওইরকম ধরনের ব্যাগ নিয়েছে, কারণ এত ভিড়ের মাঝখানে কখন কি চুরি হয়ে যাবে কাউকে কিছু বলতেও পারবে না, কিছুই না। তো তার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা অনেকটা হেঁটে আগে চলে এসেছি, খানিকক্ষণ দাঁড়াবো বলে। তো অনেকটা পিছনে আছে রথ,
তো আমরা অনেকটা হেঁটে হেঁটে চলে এসেছি। দেখতে পাচ্ছি সবাই কিন্তু দাঁড়িয়ে আছে আর আমরা দাঁড়িয়ে আছি। আর রাস্তায় যেতে যেতে বোতলে জল দিচ্ছিল আর কিছু ছোলা ভিজা দিয়েছিল, বাতাসা দিচ্ছিল, লাড্ডু দিচ্ছিল, পেড়া দিচ্ছিল। তো রাস্তায় যেতে যেতে অনেক কিছুই দেওয়া হয়েছে, অনেক কিছু খাওয়া হয়েছে। তো এই যে বৌদি ভাইও সঙ্গে সঙ্গেই যাচ্ছে আমার। আর এই যে বললাম যে বোতলে জল দিচ্ছিল, তা দেখিয়ে দিলাম। তো বোতলে জল দিচ্ছিলো আর আমরা নিয়েছিলাম অলরেডি দুটো, তার জন্য আমরা আর নিলাম না, কারণ অত বোতল নিয়ে কি করব, তার জন্য দুটো ইনাফ। ও একটা নিয়েছে, আমি একটা নিয়েছি জল খাওয়ার জন্য। আর এই কানেরটা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমি মেলাতেই নিয়েছি, 40 টাকা করে নিয়েছি কানেরগুলো। তো যেহেতু চুড়িদারটার সঙ্গে পরবো, সোনার কানাগুলো পরে যাবো না বলে এই কানেরটা আমি নিয়েছিলাম। আর আমি এখানে ভিডিও করছি, দেখলাম যে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ যেহেতু দাঁড়িয়ে আছে, তারা একটু নাচ করে নিচ্ছে। আর সব কিন্তু একটা বিবাহিত নয়, অবিবাহিত সবাই। তো দেখতে পাচ্ছ সব হালকা রঙের একটা শাড়ি পরে এসছে আর নাচ করছে, ভালোই লাগছে দেখতে। আর এদিকে এই যে আমার মায়ের বান্ধবী বৌদি ভাইও আছে। তো ওইখানে এই প্রভুগুলো গান করছিল। তো আমাদের কিন্তু কোনো ক্যাসেট চালিয়ে কোনো গান হয়নি। এই যে প্রভুগুলো যে মুখে যা গান করছিল সেগুলো দিয়ে আমাদের নৃত্য হয়েছে। তো এই যে সবাই হরি বল করছে, মা বসে আছে। আর অনেকটা চলে এসেছি, কিন্তু এটা হচ্ছে কোটমোড় পার করে গেছি, আসানসোল কোটমোড় পার করে গেছি। আর দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ঘামছি, কারণ তিলকটা দেখেই বুঝতে পারবে প্রচুর ভিজে গেছে তিলকটা। আর এখানে এই যে বৌদি ভাই বসে আছে, মা বসে আছে, সবাই বসে আছে, ক্লান্ত হয়ে গেছে, প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গেছি। আর আমি ডাকছিলাম আমাদের একটা দিদিকে যে আসো বসবে। আর এই যে দেখিয়ে দিচ্ছি কোটমোড়ে দাঁড়িয়ে আছি। এবারে ওই যে আসছে গান, মুখের মধ্যে গান করে আসছে, মানে মাইকে। এইটা কিন্তু হচ্ছে, এইটা টাইমটা হচ্ছে তোমার 8:30 পৌনে 9টা মতন বাজছে। তো এটা অনেকটা চলে এসেছি, অনেকটা বলতে অনেকটাই চলে এসেছি। তো এই যে যাচ্ছি। আর বাবুসোনাকে কিন্তু তোমার দাদা ভাই গাড়ির থেকে আমাকে দিয়ে দিল, বলছে একটু হাঁটাও। গাড়িতে করে যাচ্ছে। আর বৌদি ভাইকে বললাম একটু ভিডিও করে দিতে। তো এই যে সবার সঙ্গে সঙ্গে নাচ করছে, সবাই নাচ করেছে দেখতেই পাচ্ছ, কেউ নাচ করছে। এই যে বললাম না বাতাসা দিচ্ছে, তো এই যে বাতাসা দিচ্ছে আর জল খাচ্ছি, কারণ রাস্তার মধ্যে তার কিছু খেতে পারবো না। আর ওই যে ঝোলাটা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু মায়ের। তো মা বললো তুই নে, তুই পর, ভালো লাগবে। আর দেখতে পারলো যে যারা খাচ্ছে তারা কিন্তু বাতাসা জল মুখে নিয়ে যাচ্ছে। আমি যে কন্টিনিউ কিন্তু আমি নিচেই গেছি, তার জন্য প্রচুর পরিমাণে পা ব্যথা করছে। এতক্ষণে আমার বৌদি ভাই নাচছে, তো বললো একটু ধীরে নাচবো না, একটু নাচবো, একটু আগে এই যে নাচবো, যেহেতু অন্ধকার হয়ে গেছে তারপরে নাচছে। এখানে আছে দেখতে পাচ্ছি আমার আগে। তো আমি কিন্তু প্রচুর পরিমাণে নেচেছি। হাতগুলো দেখে বুঝতে পারছি কত সবাই, কত প্রচুর পরিমাণে ভিড়, এত লোক এসে লাখ লাখ লোক এসেছিলো। তাহলে ওই যে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আমরা বললাম একটু আগে এগিয়ে যাই, কারণ খানিকক্ষণ একটু বসতে পারবো। তো ওই যে বৌদি ভাই আর দাদা যাচ্ছে, আর এদিকে আমি মাঝখানে, মায়ের বান্ধবী পিছনে পিছনে আসছে। আর এই যে রথটা এটা প্রভু, এই যে কি প্রভুর নাম আমি কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না আমার। তো এনাকে নিয়ে যাচ্ছে। আর রথযাত্রা পিছনে আসছে, রথসভা পিছনে আসছে। আর এই দুটো প্রভু দেখিয়ে দিচ্ছি কী করছে এরা, কিন্তু যেমন আমার ছোটোবেলায় খেলা করতাম, যে দুজনেতে হাত ধরে ধরে গোল গোল ঘুরে, তো সেই করছে, গোল গোল ঘুরছে। তো এগুলো আর জানো বন্ধুরা এখন করতে পারি না, কারণ খুব প্রচুর পরিমাণে মাথা ঘুরে। দেখতে পাচ্ছ কালকে ভয়েস দিয়েছি, তখনও গলাটা কিন্তু কি বলবো, গলাটা কিন্তু ধরেছিল, এখনও পর্যন্ত গলাটা ধরেই আছে। তো ঠান্ডা লেগে গেছে, এখানে ওখানে জল পড়ে। তো দেখি সবাই দৌড়াচ্ছে, নাচ করছে, প্রচুর এই যে নাচ করতে করতেই যাচ্ছে। আর প্রভুগুলো আছে, হাসছিল, আমাকে দেখে হাসছিল। তো হাসার কিছু না, সবাই দৌড়াচ্ছে, নাচছে। তো আমরা কম্পিটিশন করেছিলাম, আমি বৌদি ভাই। আর দেখিয়ে দিচ্ছি রাস্তার রোডের মাঝখানে সবাই বসে আছে, কেউ শুয়ে গেছে। আর পুরো রোডটাই দেখতে পাচ্ছি শুধু লোক যাচ্ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে না, কারণ সাইডে দড়ি দেওয়া ছিল। আর ক্লিপগুলো এসেছিলো গার্ড দেওয়ার জন্য, যেহেতু কিছু ঝামেলা না হয়। আর
আর আসানসোলে এটা কোন জায়গা সবাই কমেন্ট করে বলবে, যারা আসানসোলে থাকবে তারা নিশ্চয়ই কমেন্ট করে জানতে পারবে যে কোন জায়গা। তো আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, তো এইটা দেখিয়ে দিচ্ছি, এই যে এটা কোন জায়গা আমাকে একটু কমেন্ট করে বলবে আর কোন এলাকায় পড়ে। তো চলো, এই যে রাস্তাটা আমি পুরো দেখিয়ে দিচ্ছি। আর এই রথযাত্রার সঙ্গে আমি সঙ্গে সঙ্গে যাচ্ছি, আর তার আগে ঘোড়া আছে, ঘোড়ার সঙ্গে সঙ্গে যাচ্ছি। তো এইটা হচ্ছে, আমি কিন্তু কিছু বলবো না কোন জায়গা কি বলে, তোমরাই সব কমেন্ট করে বলবে যে কোথায় কি জায়গা। তো এইটা হচ্ছে, এইটা আমার চলে যাচ্ছি গারোই, তো গারোই মন্দিরটা আমি তোমাদেরকে দেখাবো। আর এই যে তোমার দাদা ভাই বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে, খানিকক্ষণ হাঁটিয়েছে, তারপর আমি বললাম না বাচ্চা মানুষ হাঁটতে পারবে না, পা ব্যথা করবে, তো ওকে গাড়িতে করে দিয়ে দিলাম। তো এই যে গাড়ি চলে এসেছি। তো এখানে এসে সবাই কেউ রিল্যাক্স করছে, কেউ মন্দিরে যেয়ে বসে আছে। তো আমি বললাম চলো বাইরে থেকে একটু ছোট্ট মতন ভিডিও নিয়ে নিই। তো এই যে বাচ্চাগুলো কিন্তু নিচে খেলছে, বাবু সোনা, এই যে আমাদের বাড়িতে যারা যারা এসেছিলো সবাই আছে, এই যে বাবু সোনা, দুটো ভাইজি, ওরা খেলা করছে। তো এইখানে আমি দেখিয়ে দিলাম। আর রাস্তার মধ্যে একটা ফুল পড়েছিল, সেটা একটু মাথায় বেঁধে নিয়েছি। এতক্ষণ কিন্তু ভিডিওর মাঝখানে কিন্তু দেখাইনি, এখন দেখাচ্ছি। আর এই যে মন্দিরে উঠে যাচ্ছি। তো চলো বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকুন। এই যে তোমাদেরকে বললাম যে গাড়ির মন্দিরটা আমি দেখিয়ে দেবো। তো এই যে গাড়ি চলে এসছে, মন্দিরটা আমি মন্দিরের ভিতরে বসে আছি। কিছু লোক কীর্তন করছিল প্রভুরা, তো এই কীর্তনের মাঝখানে একটু বসে আছে। দেখতেই পাচ্ছি প্রচুর পরিমাণে ঘাম, শুধু মুখে ঘাম। তো ভিডিওটা আমার আজকের মতন এই পর্যন্তই। পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। চলো রাধে রাধে বন্ধুরা, টাটা।